আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। আমি তোকে প্রয়োজনে নিজে বিদেশ নিয়ে যাব। 10 লাখ টাকা দিয়ে কিনছি, তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। তুই যদি ক্ষমা কইরা দে একসাথে। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারতাম না। আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না। আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। হ্যালো, তোমার অনেক অহংকার বেড়ে গেছে তাই না? সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিশ সাহেব। মালিক মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। অনিশ সাহেব, এতক্ষণ আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলেছি, আপনি দেখেন তো চুপচাপ চলে না যান, তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ? অনিক সাহেব, আপনি কিন্তু যথেষ্ট সময় নষ্ট করেছেন, আসুন এখন প্লিজ। সো এখন দেখেন আপনারা কেমনে কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। ওকে ওকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাব। আচ্ছা, আপনাকে কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা আমরা এখানে শেষ করি। কেন? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। অনেক হঠাৎ আমারে ফোন দিল, ও কি আমারে কিছু কইতে চাইছিল? ম্যানেজার আঙ্কেল, জি অনেক ফোনে আপনারে কি কইলো? ম্যাডাম, উনি ফোন করেননি, উনি নিজেই এসেছিলেন, আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। কি আপনি আপনি অনেকের বাড়ি করে দিছেন? সরি ম্যাডাম, আজকে নিশ্চয়ই উনি কোনো প্ল্যান করে এসেছিলেন। তাছাড়া আপনার শরীরের যে অবস্থা, এই অবস্থায় উনি যদি একটা বাজে কথা বলে আপনার শরীরটা খারাপ করবে, তাই ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল, আপনি আমার একবার কইবেন না ও আইছে? আপনি কাজটা মোটেও ঠিক করেন না। সরি ম্যাডাম। আপনি একটু মোবাইলটা দেন, একটু কথা কই। আমার নাম্বারটা ব্লক করে দিছে। ম্যাডাম, মা আপনি টেনশন করবেন না, প্লিজ একটু বসুন আপনি। কিরে মা, তোর শরীরের অবস্থা কি? এই তো বাবা। ও আচ্ছা। অনেক কাজ হলো না, মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা, তুমি মেঘলার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। আমার জন্য আনিস চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। আমাদের কোম্পানি অনেক বড় লস হচ্ছে, আর এই জন্য আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। তুমি আমাকে আগে কেন বললে না? আমি জানলে কোনোদিনও তোমাকে যেতে দিতাম না। আমি তো জানি না যে সে অপমান করবে। আমিও জানতাম না মেঘলা আমাকে এভাবে অপমান করবে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি, কিন্তু আমার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তুমি তার সন্তানকে অস্বীকার করেছো, তাই হয়তো সে তোমাকে সহ্য করতে পারে না। হতে পারে। আমি কোটিপতি থাকা অবস্থায় মেঘলাকে বিয়ে করেছিলাম, আর আজ মেঘলা কোটিপতি হয়ে আমাকে ভুলে গেল। কোটিপতি?
মেঘলা কুটিপতি হলো কিভাবে? মেঘলা শালিমা বিল্ডার্সে কি করে? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। কি বলো? আমিও জানতাম না, আজই জানতে পারলাম। মেঘলার যে বাবা মা, সেটা হচ্ছে পালিত বাবা মা। মেঘলা অনেক কোটিপতির মেয়ে। হোক সে কোটিপতি, তাই বলে তোমাকে অপমান করবে? তোমার সম্মান রক্ষা করার জন্য আমি তাদের সাথে ঝামেলা করেছি, তোমাকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেইনি। আর তুমি আজ নিজে নিজে গিয়ে অপমানিত হয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, যাবার হয়েছে, এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই মা। আমাদেরকে একটা নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে। তুমি কি করবে আমি জানি না বাবা। তোমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও আমি ওর কোনো সম্মানহানি হতে দেব না। আব্বা, আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। কেন, তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারিনি। এমনি এমনি তো আর আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিমু কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে, ফোন যে দিমু এটার কোনো উপায় আছে? মারে একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কো। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। আব্বা, তুমি ঠিকই কইছো। অনেকে মনে আমার লগে রাগ করছে, ওনার লগে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। এই স্ট্রাকচারটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করব। দেখো তো কে এসেছে। তুমি এখানে? তোমার মালিক অনেক নিশ্চয়ই বাসার ভিতরে আছে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আছে, অনেক কাজ আছে, সেটা না হয় বাসার ভিতরে গিয়ে বলি। বন্ধু, কি খবর? কেমন আছিস? একটা কুকুরকে যদি লাথি দিয়ে বলি তুই আর কখনোই আমার বাসার সামনে ঘুরঘুর করবি না, কুকুর কখনোই আসে না। কেন জানিস? কারণ কুকুরে আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাট ধাক্কাতে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপরে তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? কি বলিস? তুই তো আমার বন্ধু, বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, এটা খুবই নর্মাল। এই তোর আমি কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু পৃথিবী যেন কারো না হয়। বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হবে। কেন হবে না? আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে?
অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অব দ্য ইয়ার।